এমন একটা হালত লাগাইছে আরি ভরি মানছে আমারে শরম দে বিয়া করা বার্তা কি লাগে তাই আমার জামাই আমি বিয়া বইছি তাইর কথায় আমার উঠা লাগবো তাইর কথায় বয়া লাগবো ও সোনার মাই গো মাই ও তো উদাইছো কিতা লাগে হি ও তো গলা মোটা করে মাত্রা গলার রোগ সারা বাসিলি মুসিরা তো তুমি আমারে কিতা কইলে আমারে কিতা তুমি বিয়া করি আনছনি তোমার ঘর বান্ধি হাঁটাইতা আমি কিতা তোমার ঘর বান্ধিনি বান্ধি না তোমার ঘর তুই যে হালত লাগাইছ তুই কি আমার ফিট ফিটবে না কিতা বেশি বাড়াবার যদি করিয়া তাহো নানি ফিরতেও আমার আখাইতে পারতো না যদি আর একবার বড় গলা আমার তুমি মাত বাইরে অন হুতাইলিমু অন হুতাই পারা মারিয়া ধরবো সিনরা তো তুমি আমারে ইয়ালাই কিতা হলো ইডা হাতি কোন কি হলো আমার কপাল লই ওটা আসিলি আল্লাহ এই তুই তোমার শাক কপাল রাইতো তুমি আমার লাখান বেটি বিয়া করতে পারছো আমার লাখান সুন্দরী বেটি তুমি বিয়া করতে পারছো আমি তোমার জেলা কইমু জেলা চাইমু ওলা তুমি চলতইবা যা কইমু তা হুনতইবা আল্লাহ ধৈর্য তো জন্নে তো কিতা মারতাইনি সুলা তো যা ফুলো ও সোনার মাই গো মাই দেখ রাইনি কত বড় সাহস তুমি আমারে মারা তাইছু নাইনি এরে তুমি তো হাওয়ারুন রে এখনো চিনছো না মাথার উপরে লই এক হাসার মারে হুতাইলি মুসিন রাই তো আমারে ইয়াল্লা দুনিয়ায় গজব এমনি আইতো নিবে এ জামাইটা তুই তো কিতা বসবে আমি তোর জামাই আমরা রাগরামলি দাদিনতে জীবনে বলেও জামাই নাম মুখ লইছ না মারা দূরের কথা তোর মুখে দিকা নাইলো কিলা আমার দাদা এজনের নাম আছিল রহমতুল্লাহ আমার দায়িত্বে নমাজও গিয়া আল্লাহর এবাদত বইও যে সালামি রইবার সময় দাদার নাম মুখ আইব করিয়া আসসালামু আলাইকুম আমরা করো থাইন আসসালামু আলাইকুম আমরা করো থাইন কইছন রহমতুল্লাহ কইছন না আর তুই আমার ওখানে মাথার উঠে তুললে আসার বাড়িতে না শেষ যেটি ইসলামে আর মুখ দেখাইতে তারা আমি 12 কাউরি চাউল করো আর আইছি বিকার চাউলে আখনি হয় না আমি তোর লিয়ার সংসার করতে পারতাম না শেষ ও সোনার মাই গো মাই তাই যে সুন্দর করে কইরা আমার লইয়া তাই সংসার করতা না তুমি সংসার করবা তোমার সদ্য গোষ্ঠী আমার লইয়া সংসার করবো সংসার ভাঙাকে তত সুজার নাকি তাহি বিয়া করছো তোমার ইচ্ছা সংসার ভাঙতে ভাঙবো আমার ইচ্ছা এরকম আমি জেলা চাইমু আমি যা কইমু সব আমার কথা হইতে হইব ই ঘরের মানে তোমার কোনো মাত চলতো না যা আমি কইমু আমার কথা চলতে হইব আমার যেন খালি হো আমি ঘরের কাম কাজ করতাম তোমার সেবা করতাম আমি কি তাই ঘরের বান্ধিনি আমার বাড়িতে কি যাবলা আমার লইয়া আনছিলা নখইয়া ইসলাম যেন আমি তাইরে বান্ধি খাটাইমু না নিয়া কত বড় সাহস আমি গুলামো লাগান খাটবো কেন নবাবো লাগান ঘুমাইবার চোখ করবার নাদার গীত গাইবা হেই ইটা কিতা তোর মাত মাতস তে তোরে বিয়া দেওয়ার সময় কিতা তোর কাবিনও লেখা আছিল না কিতা যে তুই ঘরের কোনো কাম কাজ করতে পারতে না জামাই সেবা যত্ন করতে পারতে না এরে শুন বহুত মানুষ আর খাইছত এখনও সময় আছে আল্লাহ মান বুঝছত নি জামাইছিন এই তোর লগে তো আমার পূর্ব শত্রুতা আছিল না যে তুই আমার ঘর গিয়ে খাওয়ার মিটাই গে তোরে আমি চিন্তাম না তোর লগে আমার কোনো লাইন সংযোগ কোনটা আছিল না তোরে শরীয়ত মতো আসাইনটাইত লইয়া মুল্লাউন্সি লইয়া খাজি উজি লইয়া গিয়ে আনছিল ওখন আইয়া তুই আমার ঘর তুই উঠান করে গিতা লাই তুই দেখ ঘুম তাকি উঠিয়া আমারে তোর খাম হলতা গোছাইয়া দিলা এবারে বাসন দেওয়া ডেক মাইনজানি ফুলি ফুরা সব তা খাবার দেওয়া লাগাইয়া হলতা আমারে দেখ রাস ইটা আর দুনিয়াত কোনো খানো নাই তুই তা কিতা লাগাইছ ও বাপ রে বাপ আর কোনটা ফারো আর না ফারো থুতা তো ঠিকও বাইরে তাই ফারো খাম একটা দিয়ালে খালি তোমার হোমরা বেশ মাথার বেশ এত বেশ ফাও বেশ কত জোয়ার দেখাও মাথার সময় দিতা কোনো জোয়ার তুমি আমার দেখাও না এটা শুনো ওই জন্য কইরা আমি খাম কাজ করতাম আমি কোন দুঃখে খাম কাজ করতাম তোমার সাত কপালের হেরে যে তুমি আমারে বিয়া করতে পারছো খালি তোমার কপাল বালা গতিকে আমি তোমার লগে এখন সংসার করাম এমন কোনো বেটিন নাই তোমার কাছে ইয়া বিয়া বইলো না খালি আমি গতিকে তোমার কাছে ইয়া বিয়া বই গেছি বুঝছো ও পাগল আবার তো বলো টিকটক আর ডিস্কো বেটি বিয়া করতাম বুঝছো এর লাগে তো সুন্দর বেটি বিয়া করতি ও তো তোর কইলা মাথা খাবার দিস না চাটিও তুই লইস না যত মারো তুই ফুল বাগ দিয়া 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 কইরা আস্তা গারবাজে দেখতো আস্তা গারবাজে দেখতো ফবো নিয়ে মনে কইটি বিয়া করতো বুঝছো এর লাগে তোমার লইয়া যাই আজকে পয়লা টাউনে যাইম আটি আটি মার এখন তোমার মাথার মাঝে টুপি লাগাইল আমি যদি দিলা যাই মানছি কিতা কই আহা মা আবু আমার সদ্য গোষ্ঠী লইলে আর এটা আমরা লিগা বংশ বুনিয়াদি কষ্টি মিটা আমরা বুঝছো ও আচ্ছা বুঝছি আচ্ছা আমি হলাম কে মুন্সি বংশের ফুয়া ই যে গেট আপ দেখায় নানি ইটা হইছে কি আমরা বুনিয়াদি বংশগত লেবাস ও সোনা মাই গো মাই ই আমি খারে দেখলাম ও পবন তোরে তো এখন দেখাও যায় না তুই কই দেখছ রে ভাই বেদানা দেখতে গিলা আমারে দেখতে গিলা ওই দে কত সুন্দর বউ আমি বিয়া করতে বুঝছস আমি বিয়া করার পরে তো মনে হইলো করতে বানাই না আজকে এক সপ্তাহ পরে ভাবলাম বউরু লইয়া টাউনে যাইম দিয়া ফুচকা জালমুড়ি যত ধরনের খানি খাওয়া যায় খাইয়া একবারে সিলেটে কিনবিরিজ দেখাইয়া আমার বউরু লই আইম এরে এক কাম করব যাই মুরে সিনেমা আলো গিয়া একটু সিনেমাও দেখিলে বলে দুজনে মিলিয়া তোর জীবনে রে ভাই কত সিনেমা দেখাইলে শেষ পর্যন্ত আমারেও সিনেমা দেখাইয়া শেষ পর্যন্ত ওনো গিয়া গড় গাইট লাগছত নি
আচ্ছা পবন তুই হাসা কথা কইছান তাইরে যে তুই বিয়া করলে কিতা কইয়া বিয়া করছত এই বেদানা এই তুই কিতা দিব কোনো মানুষের বিয়া সাথে আসছ না নি বিয়া আবার কিতা কইয়া করো আমি কইছি কবুল 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 তাই নতুন কবুল 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 এরে শুনো তাইনের মাত কথায় তো লাগে কোনো রহস্য আছে কারণ তাই টিয়া কইলা তাইনে তুমি সিনেমা দেখাইছো শেষ পর্যন্ত আমার লগে ইয়ে করা মানে কিছু বুঝলাম না বোন না 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 আমি তোমার বুঝিয়ে কই আমি বুঝিয়ে কই ই যে দেখ রাইডারি ইগু আসলে তুমি জেলা চৌকে দেখ রাইনে সাইডে চৌকে মানুষ জিন্নে মুমিন বুঝছনি জঙ্গলে বনে রনে যেন মনে করো তাকেও দেখা যায় তুমি আমি বাবা কত সুন্দর রোমান্টিক পরিবেশ আডিয়া দিলাম আখতা যদি কইয়া বাজ গাইছে সিনেমা টিনেমা কিতারে আনতাদি মাথে বুতের বহে আনতা দিনানি একজন মানুষ আনতা দি মাতিলাই হি অগো বোন খারে বিয়া করছ কদিন পরে এমনিও টের পাইবাই না আচ্ছা রে পবন তুই হোসাইন তোর কিতা এমন ক্ষতি করছিলাম আমি তুই আমারে কত স্বপ্ন দেখাইলে কত আশা দিলে আমারে বিয়া করবে কইয়া বিয়া তো আর করলে না লাস্ট পর্যন্ত হে বেটিরে বিয়া করছ আচ্ছা হোসাইন তুই সুখী হইবে নি জীবনে ইয়াল্লা ও আমি কিতা শুনি এরে গো তুমি নো আমারে কইলাই কোনোদিন কোনো পুরিন্তের মুখে দি চাইছো না কোনো পুরিন্তের লগে তোমার সম্পর্ক আছিল না তাইলে এই বেটি এইটা কিতা কইরো আমি আর তোমার সংসার করতাম না তোমার লগে আমার কোনোদিনও সুখ হইতো না ইয়াল্লা ইয়াল্লা ওটা কিতাম তো বউ ইয়াল্লা পারেনি মা খাল করে ওই যে তুমি দেখ রাই না খালি ওই দেখো এই যে বেদানায় মাতে টুটিয়ে মুখে সাইতেও লাগে বেইমানি মাতে খারাপ বেইমানি দে রে বেদানা হুন সাথী দিয়ে এটা সোজা করে বলে দিম কইলাম ফচ্চার হর বেইমানি মাতিস না ওখানে তোর বাবি আমি ডং করতে কইলা কিতা কইলে আমি ডং করতাম তোর বউর লগে আর তোর লগে এই তুই আমার এখন ডং গিয়া নাই তুই দুশ্মন আমার আরো যে কইলে বিয়া করছ আমি যদি জানতাম তুই বিয়া কর রে তুই তো আমারে লুকাইয়া বিয়া করছ যদি রে আমি শুনতে পারতাম তুই বিয়া লাগাইছ তোর বাড়িতে গিয়ে আমি হামলা দিলাম মনে কিন্তু ভাগ্যর বিষয় তুই গিয়া লুকাইয়া বিয়া করছ আমি জানি না এর লাগে তোর বিয়াটা হয়ে গেছে আর এখন তুই বন্ধরে নানি আনাইয়া বানাইয়া আমার লগে মাত্রে আচ্ছা মাত সমস্যা নাই দেখবে আজকে আমিও তোর সামনে উবাইয়া কইয়া গেলাম আমি অভিশাপ দিলাম তোর জীবনে বাচ্চা কাচ্চার মুখ দেখতে নাই তুই জীবনে সুখী হইতে না আমার লগে বেইমানি করছত নানি আচ্ছা ঠিক আছে অভিশাপ দিয়া এরে ইয়াল্লা একবার এর জায়গা পারি তুমি যা হ্যাঁ তে তো দেখা যায় বেদানারই আমার ফয়লা খামো লাগাইতি তাই তো বেটাইন তুকাইয়া ফান না দেখি বুঝাই বাজাই আনি আমার হঠাৎ তাইরে রাজি করাইতে পারি আস্তে তুমি আর এক বেটির জীবন নষ্ট করিয়া আমার ফিস লইয়া আমারে বিয়া করিয়া তুমি চাইছো আমার জীবন নষ্ট করতা নানি বেটিয়ে দেখলা নি বেটিয়ে আমারে শুদ্ধ একবারে মানে অভিশাপ দিয়া গেছে কি তোমার কারণে নাই তুমি আর এক বেটির জীবন নষ্ট করছো কিতা লাগি আমি আর তোমার সংসার করতাম না আমি আমার বাব্বাইয়ের খান্দাত গিয়া খবর দিলাম আমি যাইরাম এরে হুনো না এরে আমারে আর ধরিও না আমি তোমার সংসার করতাম না ও বউ এরে ইয়াল্লা ওয়াল্লাহি কি কুন্তু বান আমার কো ভালো আইলো আমার জীবন আইলো মাত্র 7 দিন হইছে না বিয়া করছি ও বেদারালো জালো ফুরি নারী নির্যাতনের মামলা করি দিব নইলে বাড়িলাম না ওখানে আমি কিতা করতাম না বউরে তো বুঝাই তুইব ও বউ আই লাভ ইউ বেদানা আই লাভ ইউ আমারে কে কইলো আই লাভ ইউ ও আল্লাহ গো বাক্কা দিন পরে আমি আই লাভ ইউ শব্দটা শুনছি আমারে কে কইলো দূরে বাজে ইসলাম ভাই তুমিও বুঝছো নি আমারে আই লাভ ইউ কইলিলাই আমি তো জানি তুমি বিয়া করিলছো তোমার ঘরে বউ আছে তুমি আর ডঙ্গর জায়গা পাইছো না আমি তো যে খুশি হইছিলাম বেদানা আমি মনের সুখে ডং করাম না দুঃখে আর তোর লগে ডং করা আমার সম্পর্ক না জীবনে বাইরে কোনোদিন তোর লগে ডং করছি তামাশা করছি না আমরার মাঝে সুন্দর একটা সম্পর্ক আছে যে সম্পর্কের মাঝে সম্মান আছে ইজ্জত আছে তুই আমারে সম্মান দেস আমিও তোরে স্নেহ করি মায়া করি ওখন বাইরে একটা উপকার করতে পারবি কিতা উপকার করতাম উপকার অষ্ট তুই তো জানোস ভাই বিয়া করছি তবে বউর প্রতি তো একটা টান আছেও ইদানি নতুন করে আমার জীবনও একটা টান তৈরি হয়েছে আমি জীবনে যেটা কল্পনা করছি না এই টানটা আমার খেনে আইলো কিতার লেগে আইলো আমি তার হিসাব মিলাইতে পারলাম না তবে গত রাত বিশেষ করে আমি তোর টানে ঘুমাইতাম পারছি না আমার শয়নে সফনে হিতানে হইতানে নিশীতে জাগরণে হঠাৎ খালি তোর চেহারাখান আমার সামনে বাসে দেখি খালি উল্টাপাল্টা স্বপ্ন তুই আমারে ফুল দিরে আমি তোরে ফুল দিলাম তুই আমার বুকুর মাঝে মাথা রাখছত মানে একটা সুন্দর যে একটা প্রেম যারে পবিত্র প্রেম হয় এই প্রেমটা তোর প্রতি আমার জন্মে গেছে ওখন আমি কিতা করতাম চৌকে পথ দেখলাম না একমাত্র তুই আমার এই রোগের ঔষধ তুই আমার এই রোগটা ভালো করতে পারবে ই কিতা কও যে ইসলাম ভাই তুমি আমারে বালা পাও
ওখান রে বা একটা সমস্যা কিতা জানো নি, তুমি বিয়া করে লিছো, তোমার ঘরে বউ আছে, একটা কিলা সম্ভব তুমি হোসাইন। আচ্ছা যাই হোক, তারপরেও আমি খুশি হয়েছি, কারণ তুমি তো আমার কোনোদিন হইছো না, আজকে পয়লা হইছো, আমারও মনে মনে তোমারে ভালো লাগে। তবে এখন তুমি হো, আমি কিতা করতাম। খুশি আমিও হয়েছি বেদানা, এখন আর তুই নাই, তুমি যেনে আমারে গ্রহণ করছো, আমার পয়লা প্রস্তাবটা তোমার অন্তরের মাঝে জাগা দিছো, এখন তুমি কিতা করতাই মানি, তুমি যদি রাজি থাকো তাইলে আমরা আঁটু পানি, সমর পানি, গোলা পানি একবারে মাথা পানি ডুব দিলেইতাম, বুঝছো নি? তুমি একটা কাম করবা, এই উপকারটা করবা, আগে তো করে খেদাই তুইব, তুমি তোমার ভালোবাসার দাবি লইয়া গিয়া আমার গরু আমার বউরে ডাকিয়া বা করবা, বা করিয়া কইবা, এরে হুন তুই টুকার করিয়া, মানে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া তোমারে তো আমি বেশি ভালো হয়, তোমার মনে করো সর্বশক্তি আমার যা আছে সব তোমার কাছে, আমিও তুমি গিয়া কইবা এই গোটা কি তুই বাড়াইয়া যা, আমি জেড ইসলাম রে বালা ভাই, আমি জেড ইসলাম রে বিয়া, জেড ইসলামের কাছে বিয়া বইমু, আমি জেড ইসলামর সংসার করমু, তুই আইসত যেবা ও বাড়িতে থাকি খেতে দিলাইবা, তাই এর বাদে তুমি আমি মিলিয়া সুখর সংসার করমু। জাননি একটা জিনিস, প্রতিটা মেয়ের যখন 18 বছর পূর্ণ হয়ে যায়, প্রত্যেকটা মেয়েও চায় তার জীবনে সুন্দর স্মার্ট একটা ফুয়া হইতো। এরপরে যখন 25 বছর পার হয়ে যায়, তখন চায় পয়সাওয়ালা একটা ফুয়া জামাই হইতো। কিন্তু তুমিও তো বিয়া করে লিছো, আমারও বাক্কা বয়স হয়ে গেছে, আমার এখন তোমারে দিও চলবো। ঠিক আছে, আমি কোনো সুরত জামাই নাই, আমি তোমার সব সময় সপ্তাহ দেখাশোনা করমু, তোমার অধিকার তুমি পাইবা। হাসা কথা কইরা তো, ওই আশা কথা কই তুমি জায়গা ঠিক থাকবা তো, পরে যদি তোমার বউরে গাইতা কই খোয়ার পরে যদি তুমি জায়গা ঠিক থাকো না, তো কিন্তু কইতো নাই, তুমি আমারে একবারে বালা করি কও, তুমি জেলা কইরাই ওলা জায়গা মতো থাকবাই। ও আদ দেও, হাসা কইরা তো। তোমার হাত ধরে আমি ওয়াদা করলাম, কসম কিরা করলাম, তুমি আমার আমি তোমার, জীবনে মরণে আমরা একলগে থাকমু, একলগে মরমু, এক রসিতে ফাঁসি যাও। তে আর যাও, কোনো সমস্যা নাই, আমি দেখবাই না তাইরে এক টুস্কিতে কিলা তাইরে গড়তা কি বাকরিয়া দেই, বাকরিয়া দিয়ে আমি তোমার কাছে বিয়া বইম, তুমি তা নিয়ে কোনো চিন্তা করিও না। আমি আই লাভ ইউ টু। তে আর যাই গিয়ে আচ্ছা আচ্ছা, ইয়াল্লা ইয়াল্লা, দেখো ইয়াল্লা কি খিজা ছাগল হইছে, আর ওইতেও না জানি বয়স গেছে একেবারে ফুরান ফুলোর মুখো, তাইলে তো কেউ বিয়া সাথী করে না, আমিও যে মিশা মাতলাম। ইয়াল্লা টুকি নাকি গুণা আল্লাহ তুমি মাফ করে দিও, আমি ভুল করছি, তবে তাইরে শিক্ষা দেওয়ার লাগি এটা 2-3টা মিশা না মাতলে তো আমি তাইরে ফেসে হলাই দিতাম, ও আল্লাহ মাফর, আমি মাফ চাইলাম আল্লাহর কাছে, তাইরে আমার শিক্ষা দেওয়া লাগবো, তুই বুঝবে লো ওখন আর হারে মিলানি যায়, দেখি গাড়ি বেটিন তো গাইতি ভাল। আল্লাহ রে আল্লাহ, কিতা যে করতাম, শরীর খান ওলা বেজুইত লাগে, কই যে যাইতাম, চাইছিলাম 4টা চাউলের ব্যবস্থা করতাম না, রাইত খাইতাম কি কিতাগো নানি আসেনি তোমার জানো হানি? বুঝলাম না, আমার আল্লাহ কিলা মনে হইলো, 27 বছর তো ইবা ইয়া সালাম এটা দেও না, আজকে কিতা মনে করি? আমি ভালো বাদ হয়ে গেছি, তুমি তো ভালো আসলা, তুমি আমার বাড়িতে আসো ডেন্ডুরা খাইয়া গিয়া হইলা নবা হাল্লা আসো কিলা? না, আমি যাসিয়া কোনো বেড়াইন তোর বাড়ি যাই না, আমারও যদি জানে চাহ খেয়ে দেখবার এমনও আইব না, তো তোমার জানা যাইছে আইছো ওই যে অত টেস্কি মারি মারছি না, আগর তো নাই নাই এখন, ওন বেটাইন তোর খোলারও ধরলেও 10 টাকা হইতো না। এই কিতার লাগি আইছিস তুই? মন মিজাজ বালা নাই, এত টাকা পয়সা নাই, গরর চাউল নাই, রাইত কিতা খাইতাম ওটা চিন্তাত আছি। আমি যেহেতু আইছি তোমার খান্দা, তোমার গোলাত ফানি হইব নে গো নানি, অনেক কত হইছে গিয়াই বড় রায়জালার মাঝে আসি, একদারা ডং করিয়াও না খানে তোমার নাতিবুর লগে গিয়া। শুন রে বা, জ্বালার মাঝে না নিয়ার যন্ত্রণা খান দিস না, এমনিও ফেটো জ্বলের, ফেটোর বুকে আর নয়া নমুনা করে, আমি তোর বাড়িতে গিয়া খানে তোর বউর লগে ডং করতাম রে। শুনো নানি, আমারও মন মিজাজ বালা নাই, সকল সময় সকলের মন মিজাজ বালা থাকে না, সব সময় মনের মাঝে রঙে ঢেউ খেলায় না। বিষয় হয়েছে গাড়ি, তুমি যদি তোমার একজারা ডঙ্গর কারণে আমার একটা উপকার হয়ে যায়, তাইলে এই ডং তুমি করতে পারবা, মাঝে মাঝে রং তামসা করতে মন বালা থাকার লাগে। শুনো, আমি আছি বিরাট একটা খেজার মাঝে, তুমি গিয়া নানি আমার বউরে খালি ওখানটা কইবা, ডং করিও কইবা, যাতে তাই বুঝতে না পারে, আর ওখান কইবা যে আমি বয়স হইলেও কি তৈব আমার নাতিরে আমি মনতেই মায়া করি বালা পাই, আমার নাতিয়ে যদি বিয়া করে আমি তার গরো বউ আইম, আমার কোনো নিষেধ বাধা নাই, খালি নানি ওখানটা কইবা তোমার গরো চাউল ডাইল তেলের ব্যবস্থা আমি ওখানো করলাম, আমি বাকি দোকানও সন্ধিয়া কইরাম, হে রিক্সা দিয়ে তোমার ফাটাই দিব, তবে তুমি আমার উপকারটা করা লাগবে। কিতারে জেঠ ইসলাম, ইটা কিতা মাতো? হেই, তোর সংসারে কিতা কোনো যা ঝামেলা চলেনি, আমার একটু মাঙ্গিয়া খসাই, আর নাইলে তুই ডাল চাউল সকলটা তুই আমার দিলেই আমার ঘরে আনিয়া, আমি একটা জিনিস বুঝলাম না,
কিতারে ভাই আমারে বাঙ্গিয়া কছেন কি হইছে বুঝাইয়া কই মনে বুঝাইয়া হওয়ার এখনো সময় আছে তবে তুমি আপাতত খালি ও উপকারটা করো এর বাদে কিতা হয়েছে না হয়েছে তুমি তোমার আমি আলাদা করবি তবে একটা কথা আমার বউ এটা আর ভাই তো না আইরে হায় এমন বাটে অভিনয় করবাই না শুন হ্যাঁ তোর দাদা নানি যখন যাত্রাত অভিনয় করতে গিয়া তথা দেখি দেখি নিলে আমি শিকি লেছি কোনো চিন্তা করিস না এটা আমি পারমু অভিনয় হাক্কা চাউলের বস্তা আর বাড়িত মনে রাখে চাউলের বস্তা দিলেবি বস্তা দিলে দূর অতটা লাগতো না আধা বস্তা না না দিলে বস্তা দিমু তুমি যাতে শান্তিলে খাইতে পারো আর তোমার মনটা কি কই দেনি সেনা আমি তোমার এর আগে দিছি না দিছো এর বাদে ওই এক বস্তা চাউল নিয়া যে কিলা লাগে রে। আসলে এক বস্তা চাউল নিলে আবার 2 মাস 3 মাস দেখছো কিবারে তা চাউল অনুপাতে হবাই অভিনয় করা লাগবো শক্ত হয়ে কোনো সমস্যা নাই আল্লাহ মাবুদ আমারে আকাইতে পারবো নি গিয়া কইবি এমন ভাবে এই জেট ইসলাম কই গেলে আমারে কিতা নিতে নানি খালি আনবে আনবে কস ওলা গিয়া কইম না কিতা ওগো জেড ইসলাম সুন্দর করিয়া কইবা দূর এটা তো দাদারেও কইছি না আমি। না না আমারে কইবা সুন্দর করে আচ্ছা নি ওই এমনে খালা রে বিপদ বললো যে বললো হায় রে মনে হয় যন্ত্রণাটা আছে না একবার যাই মুগি চাউল ডাইলর তো ব্যবস্থা হয়ে গেল যাক এরে বুঝার চেষ্টা করো না আমি খবরদার খবরদার তুমি আমার লগে মাতিও না আমি তোমার সংসার করতাম না আমি আমার মা বাপরে কল দিয়ে আনি আমি এখনের ভিতরে যাইরাম কি ইয়াল্লাহ বুঝার চেষ্টা করো না বুঝার চেষ্টা করতাম কিতা বুঝতাম তোমারে আমি ওয়াল্লাহ আমি যে কইরা আমি বেদানা এক মানুষ খারাপ মানুষ সুবিধা নাই বেইমানি করতে এটা মাইল লাগাইবা ধরে লাগি গেলি এটা মারছে সবটা মিছে হাসানা কিন্তু এরে তুই বুঝার চেষ্টা কর না তুমি আমার একটু সময় দাও আমি তোমার প্রমাণ দিয়ে দেবো ই ফুরি যে মিছা মাছি ফুরি যে খারাপ চুপ থাকো আর একটা মাতো মাতিও না আমি কোনো প্রমাণ দেওয়া লাগি তোমারে কইছি না এরপরে যেহেতু তুমি কইরার প্রমাণ দিতাই দেউসাইন থেকে কিতা ইয়াল্লাহ ও আমি ওর জায়গা বুঝে তোমার কিতা প্রমাণ দেবো আমার একটু সময় দেও আমি প্রমাণ দিলাম আরে বুঝছি তোমার মাথা গরম হয়েছে তুমি বউ আমি তোমার লেগে চা বানাই লিয়ে এরে এরে আলগা ফিরিতের দরকার নাই আমি তোমারে কইছি না আমার লগে আলগা ফিরি দেখাইতাই আমি তোমারে কইছি না আমি চা খাইতাম চা লাগতো না আমার কিতা প্রমাণ দিতাই তে দেও না কেন প্রমাণ মাত্রা কেন এক্সট্রা মাছ আমি বউ বউ দেখি বাড়াইয়া দেখি কোনটানি করা যায় ইয়া সুবানি কোন মুশকিল ইয়া সুবাহান জেলাখান ভাবছিলাম না তার তাকে আরো বেশি মাশাআল্লাহ মাশাআল্লাহ যদি আমার জেড ইসলামের লগে বিয়া হয় আমি সুখে শান্তিতে এই ঘরে সংসার করতাম পারবো আমার যে ভালো লাগে এই ফুরি তুই খাই গো কথা নাই বার্তা নাই এই ফটফটি আমার রুম হামাই গেলে হামাই সোফা দুই গেলে তুই খে কার কিতা লাগোস তুমিও না বউ তোর কথা আমি বইবি উঠিয়া খারা বউ না উঠিয়া খারা তুমি বউ না এই চুপ আমি কিতা কইতাম আইছি তুমি শুনো বালা করি কিতা আমার কথা শুনো কিতা কইতে কসাই চিল্লাইয়া না চিল্লাইলে শুনতাই নাই খ কিতা তুই খে শুনো চিল্লা চিল্লি করিয়া কোনো লাভ নাই তোমার ই ঘর তাকি নিজে ফুটি গেছে জেড ইসলামে আমারে বালা পায় আমিও জেড ইসলামরে বালা পাই আমরা একজনে আরেকজনরে বিয়া করতাম আমরা একজনে আরেকজনরে আত ধরে ওয়াদা করছে তুমি ই ঘর থেকে আউট ও সোনার মাই গো মাই কি এর মাঝে কি নাইলা হাগো গি উঙ্গা সুসনি তুতা বাইরে রে জন্য আমার সামনে তুই সিন্ডে নি আমি খে চুল বুটিটো টান মারিছিলি মু কত বড় সাহস তুই আমার ঘরে আমার জামাই নামে ওটা মাত্রে সিফরা গু টান মারিছিলি চুপচাপ বাড়িয়ে যা আওয়াজ দেখো আমার জামাইয়ের কাছে তান বিয়া বইতা আমার জামাইয়ের কাছে তান আতরাকে কথা দিতেন তান বিয়া বই আমার জামাই তানে বালা ফাইন তা আমার তানি বিয়া করে কি তালে গালছুন গো উঙ্গা সুসনি বাড়িয়ে যা শুনো মাতিছ তো বাক্কা আমি দেখবা নি কিলা জেড ইসলামের কাছে বিয়া হইয়া হইয়া গেলাম এই যেগুলো লিয়ে তো প্রশংসা করে ওগুলো লইয়া আমার খান্দা তাইস বুঝছস নি সুসনি লগ লাগবে বেটিন দুনিয়ার তোমরা লাগি বেটাইন তো আকাল করছে আমার জামাই করে লাগি গেছো উঙ্গা বেইজ্জত বেশরম এ বেটা তোর বিবেক কান কোনা হে তোরে যে আমি বারে বারে অত সুন্দর করে বুঝাই খুঁজলাম জগাই রে আমার লগে যাইতে হইলে একটু সুন্দর শানদার হই আইস ও যে মুখর দাড়ি নাই সব সাদা হয়ে দিছে চুল সাদা হয়ে দিছে তোরে যে বারে বারে খুঁজলাম চুলুনটা খাটাইয়া না সুন্দর করে একটু ফুসাইজ করিয়া আইস ওগুন তোরে খালা করাইস তোর মুখা চাইলে লাগে তুই বাঙালি দোকানে মনে খাম করস এই তুই যে কন্যা দেখা যাইতে তোর মুখা চাইলে লাগে না হে তুই মনে বিয়া শাদি করিয়া হুরুতা ভাইয়া ওগুন তোর নাতিনের সাথে বিয়া দিলেইছ তুই চাইতে এখন 22 বছর ফুরি দেখাত তোর সুরত দেখলে কিলা লাগে হসাই ভাই গো ই কুদাইও না কুদাই না আমার ডর করে এর থেকে মারি দেও আমি শান্তি পাইম ভাই গো
আমার দাড়ি অল্প বয়সে ফাঁকিয়েছে না আমি করবো কিতা আমি তো ইচ্ছা করে ফাঁকাইছি না আল্লাহও ফাঁকাইছে না আল্লাহর হুকুমও মানে ফাঁকছে আমি গো বয় সাদা দাড়িরে খালা কইরা খালা দাড়িরে সাদা কইরা ইটা মিশা আমাকে মারতা আমার বিয়া করার দরকার নাই যা আছে তা যদি দেখে আমার কেউ পছন্দ লাগে বিয়া করবো না আর না করলে নাই আমি লাড়া থাকি যাবো কি তৈব এ বেটা তোর যেহেতু লারা থাকা শখ তাইলে তুই কিতা লাগি ফিস ঘুরিয়া আমার এই সময়টা নষ্ট করলে তুই আমার ফয় পরিচিত দেখিয়া তোর কাছ থেকে আমি খালি চা ফানোর টেকা নিছি তোর তলে যতটা সময় আমি ব্যয় করছি এ বেটা কোনো লন্ডনে কাস্টমার যদি আমি ধরতাম আমি তোর হাজার টাকা পাইলাম মানে ই কিতা লাগি রে বাবা আমার সময়টা নষ্ট করলে খসাই ও বয় গো বয় ই কামতো তোমার সময় নষ্ট হইব তুমি তো কন্যার ভাটিরে বুঝাইতে হইবা দামানদের ভাটিরে বুঝাইতে হইবা এটা তো তোমার খাসও তো কি কথা আমার কুটা দেড়া এখানে তোমার যদি সময় নষ্ট হয় তোমার সময় নষ্ট হওয়ার কারণে তো আমি তোমার খুশি করবো না বলে খুশি করবো না ও মই ওই দিন 60 মা 5 মা আমেরিকা লন্ডনে জামাই মরে গেছে 5 তো এখন বেটির সময় কাটে না ওলান দিকে এখন বেটি আমার গোসাইলাও আমারও ইচ্ছা আনতা ঘুরে গেলো আমি ফুটতে গেলাম আমি লন্ডন আর তোমারও আমি দিলাম বলাইয়া চুপ থাক কইছি ও শোনা মাই গো গুজারা শখ হইছি তো ইয়া হতো তার ও মার্কাস লইয়াও সিয়ারা লইয়া তাইন যাইরা কি লন্ডন তাও কিতা সাইফার সুরতার মারে হেঙ্গা হরিয়া দরকার নাই তোমার যেই 400 টাকা নিছি আমি সাফানোর আমি দিলাই মনে যাও আমি কই মনে এখন এবারে তার ফোন দিয়া তোর পেট খারাপ হই গেছে তুই আইতে না জাগি রে বাবা ভাই আমারে মাতাইছ না আমার আর মেজাজ গরম হইব এই লন্ডন গেলে তোমার ওই টিনের বাস্কর মাঝে ফুটফুটু মাছ কথা দিন নেই তুমি রান্দা খাইতে পারবা এ যাইবিনি না সাত্তিওটা বাইরে তোর ফিটো ভাঙলি ভরি যা কইছি যা গাইডা চিনলাই না গো ভাই এর তোলে আমি সময়টা নষ্ট না করিয়া যদি অন্য কোনো পার্টির তোলে আমি সময়টা নষ্ট করতাম তাহলে মানে বালা ইনকাম হতে হলাম না ইচ্ছা করে চুমকি আর ইয়ে জেড তুই ওর কিছু মেলি হারাম যা গেছে কিনা নে কি তাইছে বিড়ি খরচ খালো আর কইস না রে বা ও যে বাগারি একটা চেহারা লই আইছে হে লন্ডন যাইতো কি বলে বিয়া করিয়া আচ্ছা তার কথা বাদ দে ইটা সেরা লইয়া ইরা রানি মানুষ আর লন্ডন খানো হেক লাগাইল মানুষ আল থেকে উঠিয়া লন্ডন গেছে আচ্ছা রে তুই ভাই তারে হুরু করে দেখছ কি তাহলে মন মেজাজ এমনিও বালা না কাস্টমার হাইরা আমরা বিয়া শাদি লাগাইতাম পারম না এই যুগের ফুয়া ফুরিন তো মোবাইলে ফেম করে তারা বিয়া করিলে আর কৌটো গিয়া এমনিও ব্যবসা বাণিজ্য নাই মন মেজাজ বালা না এই ব্যবসা বাদ দিস না রে তোরও মন বালা না আমারও মন বালা না ওখানে আমার একটা খাম খরচ না তোরও যেগুলো ব্যবসা বাণিজ্য নাই এবার দি তোর রুজি রোজগার ওর না আমার একটা উপকার করলে দেখো তোরও রুজি রোজগার ওর ব্যবসা বাণিজ্য হইব আর আমার একটা উপকার হইব কি তারে জেড তুই তো উল্টা আসতে মাত্র এবার করে তোর মন বালা নাই এবার তোর উপকার করতাম আমার দ্বারা তোর কিতে আমার উপকার হইব খন্তা খসাই উপকার একটু ওই আসলে ওই যে একটা কথা আছে না নিবে দিল্লির লাড্ডু খাইলেও হস্তাইবা না খাইলেও হস্তাইবা আমার তো মিলা দিল্লির লাড্ডু খাবাইলা এখন হিলাও হস্তাইরাম না এর বাদেও মানে কোনো লাখান কোনো থিতামিতার স্বাদ হইরাম বিষয় হইতে কি জানিস তোর বাবির লোকে আমার বউর লোকে মানে আখতা বালা চলা বাদে তো সংসার জীবনে তেমন একটা শান্তি না আখতা অশান্তি করে পয়লা মনে করতাম মনে হয় বয়স কম সংসার সম্পর্কে বুঝ কম আছে তাইলে আস্তে আস্তে দেখি বুঝনি আনা যায় না ইতাত না ওই তুই তো আমার বন্ধু একটা উপকার করতে ওখানেও তুই না নি তোর বাবি হিসাবে গিয়া বাড়িতে একবার ডং কর বলে আমি জেড ইসলামের কাছে বিয়া বইতাম তুমি তোমার পথ দেখিলাও তুমি তোমার যাও গি আর জেড ইসলামরে সুখে রাখার দায়িত্ব আজ থেকে আমার আমি তারে গছিলাম মনে কর তোরও পকেটও 2টা টাকা মাইলো আমি বন্ধু হিসাবে তোরে মায়া করিয়া দিব নে ও একটা ডং করা আমার যদি তোরা উপকার হয়ে যায় দেখবে না তাই পিতেটা ডর হয়ে যাব আর সংসারও একটা মনোযোগী কিতা কষ্ট ও কিতা হসরে জেড ইসলাম তুই তো সংসার জীবনে সুখী নাই তোর মতো বালা মানুষ শান্ত শিষ্ট মানুষ আমরা গাঁও তার নাই তোর সংসারে বেচারি আইয়া সুখী নাই তুইও বেচারির লইয়া সুখী নাই শুনিয়া আফসোস লাগলো আমরা ক্লাসের সব তো লাগি পাগল আসলো আমিও ধরে আচ্ছা বাদ দে কইরাম আর কি আমারও একসারি ডঙে যদি না হে তো সংসারের সবটা ঠিকঠাক হয়ে যায় সমস্যা কিতা বন্ধু হিসাবে না গিয়ে ভাবিলোকে ডং করলাম চিন্তা করিস না যাই মুনে তে যা আমার গলা থেকে এটা খাটা নামলো তুই যদি যাস তুই তোরে আমি খুশি করবো না চিন্তা করিস না আর এগুলা ইটা বাদ দে সংসারিও ইটা যা জামেলা ইটা অনকু ইটা আগর ব্যবসা নাই বুঝছো তুই আমার মানুষে বাদ হইব যখন সংসার জোর তে যাইস মনে করি আচ্ছা যাই মুনে চিন্তা করিস আচ্ছা বন্ধু যা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাকতে আল্লাহ কোনো বান্দা বান্দি না খাই আমার না একটা ব্যবস্থা হয়ে যায় যাই মেয়ে আবার সময় করি খেয়াল করে যাইও টাটা ও খেয়ে গেল রে খেয়ে গেল তুমি আসতে পারি কেন কিতা কথা আমারে লুকাইস না
ই তো আমি দেখলাম সরকুমালির বাতি জিনেন জি হয় তো দেখছুন তারা মানে জিকাই রাখি তার লাগে চুল চিরিলি মুতে আমার লোক ইলাম মাত্র এখানে এক যারা সরম লজ্জা নাই গাছের তো লেগুলোকে খিতা খিতা করছত গো না ভাই কিচ্ছু না তাই নলে আজকে দেখা করার কথা আছিল দেখো তো আসিল লোকে তো আমার লোক বড় গলা মাত্রে চাউ গাউ ভাঙ্গি ফেলাই তো হুন সমস্যা নাই ই বয়স একটু একটু হলেও করে তবে সৌক্য লজ্জা শোষম হলতা রাখা লাগবে গাঁর মাঝে আসো ফরার ফুরিয়ে বার করিয়া ইন্না ইজ্জত মারিও না বালা ভাইয়া যদি থাকো তুমি তাইর পরিবারও আলাপ দেও দিয়া সয় সম্মানে সেউর ইজ্জত না মারিয়া তুমি সুন্দরভাবে তোমার গরু আনো তারা যদি দেয় আলহামদুলিল্লাহ না দিলে তাইর ক্ষতি করা যাইও না মনরে বুঝ দিলেইও যে বালা একটা অনুষ্ঠান দেখাত আসলাই খারে নিচে টেলিভিশনের সামনে ঠিক আছে অনেকটা খাম কর যেহেতু তুই মানুষ তোর কথাত আছে জি তোর প্রেমিকারে দিয়া আমার বাড়িতে একবারটা ফাটে গেরানি তুই আমার এটা উপকার করা লাগবো তুই আমার বউরে তোর প্রেমিকা খালি ওখান থাকা হইতো যে আমি যেটি সামগ্রী সে বিয়া বইতাম এটা কিতা মাত্র জের ইসলাম ভাই আমার প্রেমিকা তোমার বাড়িতে খানে যাইতো আর তোমার বাড়িতে গিয়ে কিতা লাগে হইতো তোমার কাছে বিয়া বইতো এটা কিতা মাত্রায় মাথাও তো কিতা গেছে কিনে তোমার আমার অন্য পাইছো দীক্ষা এখন তুমি কইরা আমার প্রেমিকা তোমার বাড়িতে যেত কি ওই লোকেরই বেশি শিয়ানে বুড়ো আগুন আর ও গুতান খোয়ালো লাগবে তুই বেশি বুঝিলাস আমি খিতার লাগি কোন এঙ্গেলে খেনে কইলাম আমি তো কিটা তোর প্রেমিকারে বিয়া করালেই কইছি না কিটা কইছি আমার বললো কি ও ডং কান করতো করলে আমার একটা উপকার হইব ওখান আর তোর বিষয়ে বাদ বাকি যেটা লাগে আমি তোর উপকার করব উপকারে উপকারে কাটাকাটি বুঝছত নিকে তোর কোনো কষ্ট হইতো না এই মানুষরে আমি তোর মিলাই দিব তার লগে দরকারে উকিল হইছুম বাইতো গিয়া এইখানে আমি কই মনে তোর বিষয়টা আর তোমরা তো জাতমত বালা আছে তোর বাপ দাদা বালা ওখানে হয়তো একটু তোরা আলি ধরিছ সকল দিন বালা জানা অনেকের অতীত বালা নাই বর্তমান বালা অনেকের বর্তমান বালা অতীত বালা আছে ওলা তাক অন কত হয়েছে কি তোর প্রেমিকারে খালি ওখান তা হইয়া তুই রাজি করবে দরকারে আমি লগে থাকবো তাই কিয়া থাইরে বুঝাইব খালি আমার বড় ওখান তা হইলেও দেখবে না একটা বাগার ফরে কিলা আর কোন তার দরকার ওখানে হইয়া আইলি না না জের ইসলাম ভাই এটাই তো না আমি তো তোমার কথা মানতে পারতাম না আর তুমি যদি আমার এখন জোর করে খো আমি আমার প্রেমিকারে দিয়ে তা করাইতাম তা আমি এখন গাঁর মানুষের ছিলে কইমু তুমি আমার প্রেমিকারে খারাপ অফার দিবে ওই সেরকম শোনা এই গাও গাঞ্চাই দেখাইস না আমারে উচত নি ভাল লাগছে না তোর সুপারিশ করিস না আমার ইটা উমকি টামকি দিস না এইলা তোর প্রেমিকা ছাড়া এটা বহুত বেটিন আসুন এটা বহুত বেটিন আইয়া খৌরা আচ্ছা বাদ দে তো মনে রাখিস তুই যে আমার আই যে উমকিটা দিলে খালি আমার কইবার আমিও মানিলে হাইরে যন্ত্রণা এখন খারে পাইতাম বা হইছে কিলা কান আমার সংসার ঠেকাইতাম কিলা কানকে বউরে বুঝাইতাম ও আল্লাহ ইদা রে বন্ধু ইনো আল্লাহ ডাও সিদা লাগি অন আর কইয়া লাভ নাই যে এক মুসিবতের মাঝে পড়ছি তো কইয়া বুঝানির মতন নাই কি তুইছে তোর মুসিবত কিতা আর কি তৈতো আমি বিয়া করে যখন হয়েছে না তোমার তোমার দিদি মাত্র 7 দিন বুঝছিস তুই বিয়া কইরা নয়া বউ লিয়া রাস্তা করে যাওয়া আসলাম বাজারও আর রাস্তা নৌ যে ও যে মাইলে নেউরি বেদানা ভাই আমার সংসার লেছে আগুন ধরাইয়া ঠিক আছে এই আমি আমার নিজের চোখে দেখছি বেদানা যে জিনিসটা করছে এগুলো অন্যায় করছে মারাত্মক ধরনের অন্যায় করছে তুমি এমন ডং করতে না যে ডঙ্গর কারণে একটা সংসার নষ্ট হয়ে যায় একটা জীবন ধ্বংস হয়ে যায় এই ধরনের ডঙ্গ তুমি যাইতে কিতার লাগে হ্যাঁ ডং করছে নয়া ভাবি রে ভাইয়া তাই ডং করছে শেষ পর্যায়ে যে দেখছে বিষয়টা অন্য পর্যায়ে যায় কি তাই খাটাইয়া এটা কইতে পারতো যে ওই ভাবি আমি ডং করছি বিষয়টা ইলা না তবে এই জিনিসটা না করিয়া তাই গেছে গিয়ে একটা আগুন ধরাইয়া দিয়ে এর বাদে পানিও দিছে না আর তোমার আগুনও নিচ্ছে না ও আগুনে তুমি জ্বলিয়া হইয়া চাইছ বর্তমানে পরিস্থিতি কিটা এখন কোন অবস্থায় আছে সংসার বালা নাই বন্ধু বালা নাই হারাবো বালা নাই মাইলে নেউরি বেদনা এমন ভাবে টুটমুট ঢুকাইয়া মিশা মাত মারছে আমার বউর একবারে খলজাত কেটে দিলিছে ও বন্ধু তুই যেহেতু কইলে নিজের চৌকা করো না দেখছো তুই তো বালা করে জানবে এই যে বেদনা বয়স হয়ে আসছে মনে 45 40 ফাঁকি গেছে বুঝছো বিয়া শাদি ওর না পারেন না কোনো গায়ে বেড়া লাগাই তো যে আমি সুন্দর করে সংসার কইরা বউলি আই কেটে দিলে তার তো দেখা সহ্য হয়েছে না ও দিছে এখন মাইল লাগাইয়া ওখান যেহেতু বন্ধু তুই নিজে তোকে দেখছো দেখ মাঝে তুইও বাড়া তোমার সংসার ঠিক আছে কাম করস না আমার উপকার কান্তা কর আমার লোক আমার বাড়ি যে আমার বউকে তোর বুঝে কইতে রে বা ঠিক আছে বন্ধু তোমার উপকার করবো আমি অসুবিধা না এই তো জায়গাত না তোমার দুঃখে আমি আমার দুঃখে তুমি এখন বিনিময়ে না আমার এটা উপকার তুমি করা লাগে ও দেখো ভাই শুনাই কেন বিনিময় কিতা আয়োজন কও যায় কিতা করা লাগবে হো কিতা করতাম বন্ধু টাকা পয়সা না তুমি যে সংসারিক জীবনও শান্তি নাই সমান কাহিনীটা আমার বন্ধু
আমার বউয়ে তো আমারে তুচ্ছ চাচ্ছিল করে ঠিকমতো সংসার করে না আমারে দেবটা হলাম বড়াইল তো স্যার কত হয়েছে গিয়ে আমার লগে তাই চ্যালেঞ্জ ধরে লিছে কিতা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়েছে একটা তাইর বিয়া না বললে আমি বলে জীবনে খেউরে বিয়া করতাম না আমার বলে বিয়া করলো না নি আমি বললাম কলই দড়ি দিয়ে গাইতে বেটিল লাইন তোর আইলি বাইবে তো জানোই না রে বন্ধুরে তোর আগের হিস্ট্রি জানে না স্কুল কলেজে থাকতে হায় রে এই গাঁর তো পুরে তো হলটা আমের ধরটা বড় ধরটা হলতা লিয়ে জিনিস লাগে আমরা কত উৎসাহ সুন্দর সুন্দর বাইতে বলি তো বেল পাইছি না হলতা দেখা যায় তোর বেকটা তোরা তারাইয়া ইটা ইতিহাস তুললে কিটা কইয়া হুরাই যার বলি শেষ করদার বলি ঠান্ডে ওই একটা খেলা দেখাইতাম কারণ আমি তো অস্ত্র জমা দিছি ট্রেনিং তো জায়গাতে আছে ঠান্ডে দেখাইতাম যে এখনো আমি ইশারা দিলে আমার লাগে বেটিন ভাগর বন্ধু তোর ইগো আমি আগুন নিবে দিলাম আচ্ছা তোর বউরে দিয়া একটা কাম করাইবে আমার বাড়িতে আমার বউরে তাই গেলে ওখান তা হইতো বিচাই দিয়ে যে আমি যেটি আমার কাছে বিয়া বইতো আমিও যেটি আমার লাগে পাবো আমি কই একটা মানুষের বুঝতাম পারছি তুমি কোন জায়গায় গা দিতা যাই ঠিক আছে বল তোমার বুদ্ধি ঠিক আছে আমার ফাঁকা তুমি যেটা কইতা থাই রে খারাপ হইতো না সব কিছু করে আমি বিয়া করছি ভাই তখন আমার বউরে দেখছই না খাম লাগছে কাম করে না তোমার আগুন নিবাই আগে আমার বাড়ি আগে আমার বউকে তারা বুঝাও এই তো বুঝাইলো ওইটা 2 মিনিট লাগে এরে রাতে তোর বউরে রাতে ও বউ এরে ও বউ কিতা আইছো নি কিতা তান কিতা উকিল না কিতা উকিল লই আইছো না না আর কাম হইতো না আমি আর তোমার সংসার করতাম না আমার বাপ মারে কোয়ার লাগে আমি আইছি না নি বাড়ি আমি যাইমু কি তোমার সংসার আমি আর করতাম না আপনি আইছেন নিজে কাকি ইয়াল্লা দেখলি বন্ধু বুঝতারা তোরটা ভাই টাঙ্গার হই যা একটা সপ্তাহ ধরে আমার বউ জনি আমার অত সুন্দর করে ওরা মিষ্টি মিষ্টি মাছ বাজাইলো কিন্তু ও এক ঘটনা কোটাই যাবে দাঁড়ায় আমার উপরে কি সত্য আরে শুনো ওই লোক আমার বন্ধু যেটি ইসলাম বুঝছো নি হেরে আনছি হে তোমার কাছে সব কিছু সম্পূর্ণ হাত প্রকাশ করে দেবো তোমার ভুল বাঙ্গাই পেলে গেলে যাইছি বন্ধুরে বুঝছো নি ভাবি মাথা ঠান্ডা করো আগে তোর একটা বড় ভুল হইছে তুই দেওর বা ওর ননন এরারে চিনাইতে তোর বন্ধু বান্ধব তোর দুশ্মন তোর খাল এটারে চিনাইতে বেদানার হাইসলো সম্পর্কে তুই যদি বাবিরে দিলাইতে ইঙ্গিত তাইলে আইজ ই গুল চক্করও তুই ফরস না ভাবি বেদানা এগু হুরমান্তা কি ওলা এগু সে 12 খাউরি বুঝছো নি ভিক্ষার চাউলে যা লাখ নি হয় না বেদানারে দিয়া কিন্তু হইতো না তাই এখন পর্যন্ত ও বনে বনে ঘুরে বেটাই তোর কলারও দূরে ওঠার বাক্কা বয়স হয়ে গেছে ইটা সদার খান ও যে কইছে তাই ক্লাসমেটও একলগে আসি লেখাপড়া করছে ও এক যারা ইশারা দিয়া ডং করিয়া তোমার টুস করে উঠে লাইছে মারি লাগাইয়া তাইও আইব ঘুরিয়া আইয়া কইবা ভাবি আমি ডং করছি তো এর আগে আর কেমত ঘটে গেলে তুই আর কিতা করতে তাই খাইছিল ওটা বলা আমি আমার বন্ধু রইয়া বন্ধু তো তোমার বুঝাইতে পারছে না বেদানার খাইছিল সম্পর্কে তোরা ধারণা দিলাম তাই ওটাও করে আমারও তো আসছিল সংসার আগুন লাগে তবে পারছে না আমি আগে চিনাই লিছি বলে ও দেওর বা ওর নন তা আমার বউরে আমি চিনাইছি ভাবি বেদানার কথা মনে কোনটা নিও না আর সুন্দর করিয়া সংসারটা করো আর এই বাড়িতে ইতা ফোন দিয়া কই এটা সরব বাদে যেইটা ইয়ে তারা শুনবা যে গিয়ে ডং করছে তুমি সরব পাইবা ওখান তো বুঝছো আমার বন্ধু কোনো সমস্যা মাত পাতে না 7 বছরের মানুষ বুঝছি তার বাড়ি করে গেলে দেখ তার তুমি ওই যে কিতা বন্ধু আমি যে তুই কইলে চিনাইতাম বিয়া করতে কোনো বন্ধু হয়েছে না জুমায় 2 জুম্মা 7 দিন হয়েছে মাত্র বিয়া করে বুঝছিস আজকে আসলাম বাড়াই একটু বাজার কাজার চক্কর দিয়ে আইতাম ধীরে ধীরে ওটা চিনাইলাম এর আগে তো করোনা ঘটে গেছে ওখান তো শুনলাম আমার বন্ধু সবটা বুঝাই হইলো ওখান বিশ্বাস হয়েছে নি বন্ধ করবানি তোমার মাতখানটা তোমার বন্ধু যেবলা কইছন তাইলে আমি তান কথা মানিয়া তোমার আমি এবার ছাড় দিতে পারি কিন্তু নেক্সট টাইম যদি ইতা করো তাইলে রে চান্দু তোমার আর চান নাই তখন মনে করবাই কিতা সুজা আমি বাড়ি থেকে বাড়িয়া গেছে কি আমার এরাইয়া পাইতা না আল্লাহ আল্লাহ আগুনে পানি পড়ছে বন্ধু কাম হয়ে গেছে বহি তো বুঝিলি তো তোর বুঝবা না গিলা বন্ধু যেহেতু লইয়াছিল বসে তো বুঝবাই রে শুনো না আরো খান কথা বন্ধু তো তোমার আমার সংসার রক্ষা করলো ওখান বন্ধুর একটা উপকার করা লাগবো কিতা উপকার বন্ধু করব কই না আসলে বিষয় হিসেবে ভাবি আমি ওলা একটা বেড়া খাইলিছি তুমি জানি তো একটা সময় গিয়ে তোমার সমাধান নয় আমার কিন্তু সমাধানও না আমার বউ একটু অন্য লাগান আতর ফাঁসাং গলিয়ালা সমান নাই সব মানুষ সমান নাই তো বিয়া করা বাদে আশপাশ লাগাবারিন তো আমার ইজ্জত বলতে কোনটা নাই সকলে শুনছন আমি যে বাগিনী বেঠি গো আনছি করো বুঝলি খাফর কুচ মারিয়া এক ফেস দিয়া তাই ফাড়িয়া চাই আমার লগে মারি করতো আমার হর মাথার উপরে তুলে উঠলে আশা মারি দিব হইতেও সরম লাগে তবে বন্ধুর বউ নিজের মানুষ যেন দুঃখ হইলে ডাক্তারের গেছে গিয়া তুমি রোগ লুকাইতাই না হলতা কুলিয়া হইতা আমার বন্ধু তো সুখে দুঃখে একলগে বড় হয়েছি আমার হলতা আত্মর নারী নক্ষত্র বন্ধে জানে আর বন্ধুর বউ হিসাবে এই অধিকার এখন তোমার হয়ে গেছে বুঝলাম কিতা একটা বান্না নিভাবে আমার বউরু তো আর দেখছো না
আমার বাড়িতে লাগে আমার বুড়ি দেখিলিলা আর তোরা তারা ডং করিয়া আইলা ডং তো ওখানেও বন্ধু তো আর আছে অন্য সমস্যা না শর্মরও কোনটা না খালি ইশারা ইঙ্গিত দিয়া বুঝাইবা যে তুমি আমার কাছে বিয়া বইটা আমার লাগি তুমি পাগল আমি যদি কই যে বিয়া করতাম তুমি চোখ মুজিয়া 3 কবুল আমারে হইতে রাজি খালি ও কথাখান টান কানো দিবা তাই বুঝতা যে আমার লাগি আমারও অনেক মানুষে বালা পায় আমার লাগি অনেক মানুষ পাগল ওখান আমি তানতে বুঝাইতাম পাবি দয়া করিয়া বেজার হইবা না আমি যেখান কইলাম অন্যভাবে নিবা না আমার বন্ধুর সামনে কইরাম আমি তো আর আলাদা কইরাম না বন্ধু বাবির একটু কইয়া রাজি করস না ইয়াল্লা ভাই সাহেব ই কিতা কইন আমি আখতা ধরি আপনার বাড়িতে গিয়ে এটা কোন ধরনের ডং কইলা আপনি আমি গিয়া করতাম এর মাঝে আমি নতুন বউ বন্ধু বউ আমার কোনো বুঝছি না এরে শুনো আমি তোমার গরম ঠান্ডা মাথায় বুঝে গেলে পুরা বুঝে এটা এখানে একটা বাড়ি ফুটি আছে বুঝতে পারে এটা বউ শিক্ষা দেওয়ার মারি ফুটি চ্যালেঞ্জ করে গেছেন বন্ধু রে বন্ধু কাম করো আয়ো করে দিই চায়া ফুটা খাইবা বলে আমার বড় সাথে বুঝে হই মনে নাকি বন্ধু বাবা ইলাখান যদি আর খেউরে আমি লইতাম পারি তাহলে আমার লাগি লাভ আমি কিন্তু আঠি মোটামুটি এটা বাইলেও হালাইছি আল্লাহ বন্ধু আমার দোকান দিয়ে সময় তো জানি দেখলা এনে গেলাম কিন্তু হৌ লাগা বাড়ি কলোনি যত বিনা হো লাইন তো রাইলাম তোমার বাড়ি সাই বস্তু তুমি কি বেটিন লাইন ধরাইতা নানি বুঝতাই না আমার লাগি হলতা নেগেটিভ ভাবে নি বুঝছো বাবিরে মোখা টোকা খাবা যাও কি বুঝছো মনে মধ্যে অন্তলে যাচ্ছিল বড় শান্তি লাগে বললো কি মিলাইছে ও ভাইয়া গড়া তোমার বুঝাই পারে ও ভাইয়া না বুঝে যাইলে বুঝবাই না ও ভাইয়া বুঝার ভাই তার ওই নদী মারা ওরা উঠতে দিলাম বেজার হয়ে হইতাছ বিষয় কি দেখা না পার্টির লোকজন ফাইরাম না বড় এটা টেনশনের মাঝে আছে বইয়া বইয়া চিন্তা করলাম ও চিন্তাও টেনশন আর টেনশনও চিন্তা দুইটা একটা ও ও কিতা চিন্তা করাই তুমি চিন্তা করলাম বড় বড় পার্টি ফাইরাম না বড় কোনো দাগও মারতাম পারলাম না ওখানে আর কি বড় দাগ তোমারও এক নেশায় তোমারে খাইলো আচ্ছা যাই হোক বুঝলার ভাই এমনি তুমি আসো তো ভালো আফতা এমনি বালাফতা আছি আমি সুখী মানুষ ধরতে পারো ভাবি হল ভাবি তো তোমার ভাবি গেছে কি বাপর বাড়িত আইজ প্রায় 3 মাস আইতো করি একবার তা মুখখান দিয়ে উচ্চারণ করে না বলে যাইছে যে আমার বাড়িত কিতা লাগি তাই গিয়ে আটকিলা কিতার লাগি থাইর ভিতরে তো আর আমি হামাইছি না রে ভাই বুঝছো নি কিতা কইছি আমি আছি আমার চিন্তায় আমার বিজনেস কিলা চলতো বড় দাগ কিলা মারতা মতা লইয়া চিন্তাত আছি টান আর কত যাতো নারিং বেরিং এটা সফলতা খোয়ার মতো নাই যোৱা অক্টারে তুমি বিজনেস কইরা হ্যাঁ বড় দাগ ওই ওই আচ্ছা তুমি আমার একটা হাসা কথা কইও তুমি তাইন যেবা যারা জুয়া খেলাইরা আয় আমরা অত্র ময়ালো তো অনেক জুয়ারি আছে 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 তুমি আমারে আঙ্গুল দিয়া দেখাই দিও যে জুয়া খেলাইয়া অমুক বড় লোক কইছে জুয়া খেলানিটো তো আসলে বড় লোকের উদ্দেশ্য না জুয়া খেলানিটো হইল গিয়া বেশি বেশি টেকা আতাইতা দান মারতায় আবার খরচ করতায় বুঝছো নি কিতা কইছি পয়সা আল্লাহ হইতে গেলে তুমি কিফটা হওয়া লাগবে আর জুয়া কুড়কলোর খলজিয়া গুড় দা এটা এই বানাবা না এখনটা বাপর বিটা বাড়ি ইচ্ছা খলজিয়া বড় করার দরকার নাই তোমার লগে আমার বন্ধু না মনে করছিলাম তোমারে দিয়া তোমার বউরে দিয়া তোরাও উপকার হইব তোমার বেটার বউ নাই তোমার গেছে তুমি কিছু লাড়া তোমার যে আমার ওইতো নাই রে বাবা আচ্ছা বউ দিয়া লাগতো না উপকার কিতা করতাম পারি আমার কইয়া দেখো একবার না উপকার 3 পাতা তাকো তুমি 4 পাতা তাইও না তোমার লাগি না হইতো না আমি উপকার করতাম পারবো তো ইয়ে তার দরকারও নাই আমার দলের মানুষ নাই এটা কোনো গায় না নি বই গেলাম মনে এরে গোবন তোমারে কইরাম যতদিন জেড ইসলামের গড় খরচ ঠিক আছে আমি মানিয়া নিলাম কোনো সমস্যা নাই জেড ইসলামের লগে আচ্ছা যাই এটা তোমার শুনা লাগতো নাই তুমি তার সংসার করলে করো আর যদি বালা না লাগে তুমি তোমার বাপর বাড়ি যাইতে কি পারো আর যদি থাকো তাও আমার কোনো সমস্যা নাই তোমার লগেও আমি তার লগে সংসার করতাম পারবো সমস্যা নাই আমার আমিও 3 নাম্বার বউ হইতে কোনো আপত্তি নাই আমি মন থেকে তেন্ডে বাদ দিলাইছিলাম কিন্তু সেদিন রাত্রে তান্ডে আমি স্বপ্ন দেখার পর থাকি আমার মনের তান্ডে ছাড়া আমি বাঁচতাম না তান্ডে আমার বিয়া করা লাগবো এর আগে শুনো তোমার তান দুজনের মুখ তামাও ইটা মাতি আইনো কোনো লাভ হইতো নাই আর তোমারও কইরাম গো তুমি যেবা থাকি আইছো বাইদি যাও কি জেড ইসলাম একমাত্র আমার আমি জেড ইসলাম রে চাই জেড ইসলামে আমারে চাই ও সোনার মাই গো তো সমুদ্রে খালি শুনিয়া তাইরাম কোনটা মাত্রাম না ওইছে আর তুতা বাইরিও না মুখ কান বন্ধ করো বাপ রে বাপ জেট ইসলামের লগে কি তার সম্পর্ক আমার আইস থাকিনি হে গেদা যখন আসিল ওই সময় তো কি তার লগে আমার সম্পর্ক মন কইছি তার কাছে আমি বিয়া বইম আর তোমার এখন কথা কইরাম গো তুমি অতদিন সংসার করছো ইকান আমি মানিয়া নিরাম এখন কিতা করবে জানি আগলস করি বাড়াইয়া যাও কি কারণ জেট ইসলামে এখন আমারে বিয়া করবো আমি তারা ছাড়া বাঁচতাম না আল্লাহ ও বন্ধু ইটা আমি কিতা জানা আমার কিতা হুন্ডা
ইয়া রাসূলুল্লাহ রে এক দিনে তুমি যে কাজা লাগাইছো বন্ধু যদি খালি গাঁও থেকে বারা গাঁও যাইতে পারতো তো আমার কাছে লাগে এই বাড়ি করে তুমি জায়গা দিতে পারলাই না মানে ওর কিতা করতাই যেহেতু চাইরজনও ভাগল আমি কইলাম কিতা জানো নি চাইর বিয়া করা তো শূন্য তিনটে চারি দেও চাইরজনটা করে তুললে আমি চাই না খাজি আনাত না কিতা এ রে কিতা কিতা মনে করাই নিজের সকলে মারতে মারতে আমার সামনে বইয়ে বেশি মাতলি রায় নাইনি জুয়ান বুড়া চেংরা খেসমা বেটিন তুমি জানি উদাই গেলা দুনিয়ার কিতা তোমার লাগে বেটাই তোর আখাল ফরছিনি আমার জামাই গেছে হেঙ্গাও বুইবা লাগি পাগল হই গেছে বেজ্জত বেশরম যাইতাইনি না দেখিলি টাইম কিতা করতাম যাইতাইনি বুঝলাম না তুমি তারা লগিলা মাত্র এখানে ওগো তুমি এটা কোন ধরনের মাত মারতে মারতে বেশি মাতিলি রে অজেট ইসলাম কোন সময় আমারে বিয়া করবাই ওইসে তোমারে বিয়া করবানে তোমার বিয়া তো ফালাইয়া বিজাইয়া এরে গো তুমি মাতো না এখানে তুমি আমার আত দিয়া ওয়াদা করলাই ওখান থেকে কোনটো মাতো না ইতা বেটনি তোর মা তুইনো না তুমি আমারে কইছো বিয়া করতাই আমারে বিয়া করো সব কথা দেখো অজেসলাম তোর বইলাম খারাপ ব্যবহার করে তুই এগুলোকে সংসার খিলাম করে তার খবর হরবাই চিত্ত কি আর খাজিয়া নাই রে তুমি সময়তে হই আমি বাড়িতে গিয়ে লাল শাড়ি কিনে দিয়ে দিতাম না এ রে লগ লাগরি খল লাগরি বেটিও খল বালা বালা তোমরা এখনো আমি কইরাম আমার জামাইরে লইয়া তোমরা যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন মাথা থেকে জারি লাও আমার জামাই লগে বিয়া হয়ে সংসার করতে হয় আমি হাওয়ারন জীবিত তাতে এই স্বপ্ন তোমার জীবনে পূরণ হইতো না আমার জামাইর বাঘ আমি খেউড়ে দিতে পারতাম না আমার জামাই একলা আমার এখানে তুই এখন আমার বাড়িতে খেয়ে দিতে পারতে না এখানে ইটা কিতা মাতো তুমি তোমার বাঘ আমি কিলা দিলাই মু তোমার লগে আমার বিয়ে তুমি আমার জামাই আমি তোমার বউ ইটা বেটি দিতে এখন কিতা মাতের ইটার খবরিও দিত কি এখানে ওখন তুই কথা কস কেনে তোর কথা ওইব না কিতা তারা যেহেতু আইছে আমার গ্রহণ করতো স্যার আমি এই মুহূর্তে খাজি আনমু আইনা তারারে ওখন বিয়া করমু তোর যদি ভালো লাগে না তুই যাগি আর যদি বিয়ার সুন্দর দেখতে চাস তাইলে উবাইয়া দেখ তুই আমি কিতা করি তারারে বিয়া করমু আমি আই দোয়াই আল্লাহ তুমি তো কিতা মাত্রা তুমি আমার সামনে কইরা সাইড বেটিরে বিয়া করতাই আমি জীবিত তাদের কিতা কিলা সহ্য করবো তুমি খোঁজাই আমি যা বুঝার বুঝে লিছি তুমি চ্যালেঞ্জও জিতে গেছো আমি হারে গেছি রে তুমি করো তারারে আমার সামনে বিয়া করো এই মুহূর্তে আমি তোমার সামনে বিষ খাইয়া মরিম তারপর আমি তোমার ঘর থেকে বাড়িয়ে যাইতাম না আমার এই জীবন রাখা থেকে না রাখা বলা এখনো মুহূর্তে আমি বিষ খাইমু উবা তুই বিষ খাইয়া মরা লাগতো না আসলে এরা কেউ আমার কাছে বিয়া বইতে আইছে না একটা আমার একটা হাজাইল নাটক তবে এই নাটকের কারণে যে তুই বুঝতে পারছ জামাই কিতা সংসার কিতা ওখানে তোমরা হলরে ধন্যবাদ একটা কথা কই তোরে জামাই সংসার ইয়া বউয়াইতে পাওয়ার দেখানি মানে সংসার না তোরে খেয়ে সাল্লা দিছে জানি না তোর বাপর বাড়ির খেয়ে গিয়ে কইয়া দিছে তুই উল্টা বিলাই মেরাত লাগি গেছ বুঝছত নি আসলে একটা সংসার না জামাইরে অবায় অবায় ফাটানি খাটানি এগুর নাম সংসার না একটা সংসার একটা সম্পর্ক হারা থাকে বিশ্বাসের উপরে তার ভিত্তি বুঝছত নি জামাই বউর সম্পর্কটা খালি এখানো থাকা খাওয়া ঘুমানি না নিঃশ্বাসের সম্পর্ক জীবনে মরণে সবসময় জামাই বউর সম্পর্কটা যাতে সুন্দর থাকে ওদিক চিন্তা করিয়া সংসারটা হয়